গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছেন। তবে যা ঠান্ডা পড়েছে, ঠান্ডায় কাঁপতে কাঁপতে ঘরের গৃহিণীদের জলে হাত দিয়ে সকাল থেকে সমস্ত কাজ করতে হয়। ওই যত ঠান্ডা পড়ুক বরফ পড়লেও করতে হবে, এটাই নিয়ম জগতের। তো সে নিয়ম রক্ষা করছি সারা জীবন যেন করতে পারি আমরা সবাই 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 সেই মঙ্গল কামনা করে এবং সকলের মঙ্গল কামনা করে আজকের ভিডিওটা আমি শুরু করলাম। সঙ্গে থাকো। রান্নাঘর থেকে আজকে এন্ট্রি নিলাম, গতকাল আমি করিনি, গতকাল লাইভে এসেছিলাম। তোমরা দেখছি কেউই আসনি, একজন শুধু আমার বহু পুরনো একজন ভিউয়ার্স, মানে সন্তান সম গৌহাটিতে থাকে, সে শুধু এসেছে। তাও দেখো সে কত পরিশ্রম করে, তারপরেও সে এসেছে। একেই বলে মনুষ্যত্ব। প্লিজ একটু দেখিও, সেটা সকলের মধ্যেই আছে আমি জানি। প্লিজ একটু দেখিও সময় সময়, তাহলেই খুশি হব। ওটা তো সময়ই দেখাবার, তাই না বন্ধুরা? তো চলো এবার রান্নাঘরে চলে এসেছি, অনেকটা বেলা হয়ে গেল। মাথার দিকে তাকিও না, কেন এই শীতে না ডাই করা সম্ভব হচ্ছে না। আর এমনিতেই জানোই আমি একটু কম ওইসব করি টরি। তো চলো কি টিফিন হবে সেটা বলে দিই। রাত্রিরে তো রুটি করেই রাখি, ছেলে খাবে না, ছেলে মুড়ি খাবে। মুড়ি আলু চচ্চড়ি একদম করি, আর আমার বাবার ছেলের বাবার রুটি আছে, গরম করি। যেটা রেগুলার আমি করি সেটাই করব। দাঁড়াও আগে এটা ট্রাইপডটা ঠিক করি। এবার মনে হয় একটু সুবিধা হয়েছে। যতক্ষণ একটা কিনতে পারছি না ততক্ষণ শান্তি নেই। সবজি বার করলাম, চলো তোমাদের দেখাই ব্যাক ক্যামেরা করে। এই যে বেগুন, গতকালই সপ্তাহের বাজার হয়েছে। রোজ রোজ বাজারে যাওয়ার কোনো প্রয়োজন নেই, সপ্তাহে একদিন গুছিয়ে দেয়। আর যা টুকিটাকি লাগে আমি এখানে তখন সবাই মাছ আলাদা, দাদা সবজি ভাই সবাই আসে, কিনে নিই সেখান থেকে। তো এই হয়েছে। এখন ওদিকেও চিলারে আছে, পরে দেখাবো যখন ওদিকে আবার যাব, নাহলেই দেরি হয়ে যাবে ভাই। তো চলো আগে তাড়াতাড়ি কুটি। ওই একেবারে আলু ফুলকপি চচ্চড়ি করি, ছেলেও মুড়ি দিয়ে খাবে, আমরা রুটি দিয়ে খাবো। আলু ফুলকপি চচ্চড়ি বসালাম, টমেটো দিচ্ছি, কাঁচা লঙ্কা দিচ্ছি, আর 5 ফোড়ন দিচ্ছি। 5 ফোড়ন দিয়ে এবার একটু নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, এটা দিয়ে আমাদের সকালে টিফিন হয়ে যাবে।
মটরশুঁটি দিলাম তো দেখলাম না, মটরশুঁটি ছাড়াই করছি। মানে সংক্রান্তি এসে গেল, মঙ্গলবার দিন সংক্রান্তি। এবার তো পিঠে পুরি খাওয়ার সময় এই টাইমটা পুরো। এই শনি রবি সোম মঙ্গল, এছাড়া মাঘ মাসেও খাওয়া যায়, আর পৌষ মাসে সারা মাসই খাওয়া যায়, এই 2 মাস। ঠান্ডা থাকতে থাকতে পিঠে পুরি খেতে হয়, তাই আরাম পাওয়া যায়। পিঠে পুলির যে একটা আলাদা আনন্দ, সেটা উপভোগ করা যায়। তো দেখা যাক কী করতে পারি, কত যা করবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। চাপা দিয়ে দিই। এবার তোমাদের সাথে শেয়ার করে নিই, আজকে ভেজ ডাল করবো। এর জন্য আলু, ফুলকপি আর মটরশুঁটি নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা, এই যে আলুর মধ্যে চাপা পড়ে গেছে, আর একটু আদা নিয়েছি, আলুর তলায় আছে, বেগুন ভাজা করবো, টমেটোর চাটনি, আর এর সাথে হচ্ছে আলু সেদ্ধ, কাঁচা লঙ্কা দিয়ে মাখবো। যেহেতু শনিবার আমরা নিরামিষ খাই, তাহলেই এবেলাটা আমার হয়ে যাচ্ছে। আর ওবেলার জন্য টমেটো একটু বেশি করেই কেটেছি, একটু ডালে দেবো, আর ওবেলার একটা কিছু করে রাখবো। এই আলু ফুলকপি মটরশুঁটি দিয়ে ঝরঝরে করে চচ্চড়ি করে রাখবো, কারণ ওবেলায় ইচ্ছা আছে আজকে একটু অন্য কিছু করা। সেটাও তোমাদের সাথে শেয়ার করব, এখন থেকে ঘোষণা করব না, যখন করব তখন তোমাদের সাথে শেয়ার করব। এই আমাদের আজকে সকালের মেনু, মানে দুপুরে, সকাল টু দুপুর। সকালেরটা তো এখানে হচ্ছেই, তোমরা দেখেছ, আর এটা দুপুরের কেটে নিলাম। এবার ওবেলার জন্য একটু আলু ফুলকপি আর মটরশুঁটিও একদম ছাড়িয়ে নিই। চচ্চড়িটা এবেলায় আমি 12 মাসই আমি চেষ্টা করি এবেলায় করে রাখার, কারণ ওবেলায় তো প্রচুর কাজ থাকে, তখন শুধু রুটিটা করে নিই, হয়ে যায়। তো চলো তাড়াতাড়ি এগুলো ধুয়ে টুয়ে গুছিয়ে নিই, তারপর আবার আসছি। সবজিটা একটু দেখি। উঠেই চিন্তা হয় কী খাবো, কী খেতে দেবো, এই চিন্তাটা ভীষণ ব্যাপার। আমার মতো মনে হয় সকলেরই। আর এই মাথায় চাপা দিয়ে না আমি একটু কাজ করতে পারি না, কিন্তু এই দুধারের জানলা খোলা তো কম কম করে এই কানগুলো এখানগুলো ব্যথা হয়, বাধ্য হয়ে দিতে হচ্ছে। আবার মাফলারও দিতে পারি না। দেখি মাথার রুমালটা কেচেছি, সেটা দিয়ে চেষ্টা করছি। এরকম কাপড় দিয়ে এড়িয়ে না ভীষণ কষ্ট হয় আমার। আর একটু হবে দিয়ে নিই। ওরা কে কে উঠেছে তাই দেখি, ওর বাবা বাথরুমে ওয়াশরুমে উঠে গেছে, ছেলে ব্রাশ করবে, বাইরে বাথরুমে যাবে। বাবাই মাথায় চাপা নিয়ে কিন্তু হ্যাঁ দেবো, হয়ে গেছে তো ও সামনে দিচ্ছি। রুমালটা বার করবো, রুমালটা ছাড়া হবে না, মাথার রুমাল দিলে এই ঘাড়ের কাজটা এত ঝাবড়া মতো থাকে না। কি অসুবিধা হচ্ছে না আমার, আমি এই কারণে না কোনোদিন হাড় করে থাকতে পারলাম না। একদম কিচ্ছু রাখতে পারি না, চুলটা এইটুকুনি আঁকা
প্রথম থেকে আমার চুল গোল ছিল, কিন্তু লম্বা কোনো দিন ছিল না, এই পর্যন্ত লম্বা ছিল। সেটা এখন করতে 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 এটুকুনি, সেটাকেও কোনো রকম ছাড়তে পারি না। তোমরা দেখেছো আমাকে সবসময় পটলা করে রাখি। ভীষণ কানে মাথায় ঠান্ডা লাগছে, এই মাথায় বলছি কানে। আর এই নিয়ে দাঁড়াও, আমি আগে ছেলেকে চাটা দিয়ে আগে রুমালটা বার করবো। মাখিয়ে রাখলাম একটা একটা কষে হয়ে। চাটা দিয়ে দিই। চার কাপ মতো সকালে চা বড় বড় কাপের ছেলেটা করে রাখি। তো কতবার আমি এই করবো, কারণ আমরা লিকার চাটা দিয়ে খাই। ওই করে রাখি, শেষ হয়ে যাবে, ব্যাস চলে যাবে। 14 বার চা করা তো সম্ভব নয় না, বাড়িতে লোক থাকে হয়। একার পক্ষে চারিদিক মেনটেন করতে গেলে ওইভাবে করে গুছিয়ে রাখতে হয়। এনে চলে এলাম বন্ধুরা, আমি ভেজ ডাল ভেজ ডাল বানাতে। আজকে যেহেতু শনিবার, মুগের ডালটা নুন দিয়ে সেদ্ধ করে রেখেছি। ভাজা মুগের ডাল, মানে মুগ ডালটা একটু ভেজে নিয়েছি। আর ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা দিইনি, আমি কাঁচা লঙ্কা দেবো যেহেতু। দুটো তেজপাতা দিয়েছি, গোটা জিরে দিয়েছি। তারপরে মটরশুঁটি, আলু, কুচো করে রাখা ফুলকপি, আলু, টমেটো আর মটরশুঁটি দিলাম। এবারে সাথে মশলা কি যাচ্ছে, যেহেতু ডালে একটুখানি নুন দেওয়া আছে, সেই জন্য আমি এতে অল্প করে নুন দিলাম, হলুদ দিলাম আর জিরে গুঁড়ো দিলাম। এবার দেবো একটু গরম মশলার গুঁড়ো আর একটু আদা কুচি, গ্রেট করে আদা দেবো। আর কিচ্ছু দিতে হবে না, মানে আবার আমি একটুখানি ঘি দিয়ে দেবো। এই যে মশলা, গরম মশলা আমি ব্যবহার করি, গোটা গরম মশলাও আছে, কিন্তু আমি এটাই ব্যবহার করি। আর তোমরা ভাবতেই পারো এখন কেন গরম মশলা দিচ্ছে। আমাদের এই গরম মশলার উগ্র গন্ধটা না কেউ পছন্দ করে। এই জন্য আমি মশলা যখন কষাই, যে কোনো রান্নাতে, মানে যেগুলো গরম মশলা দিতে হবে সেগুলো আমি এইভাবেই কষাবার সময় একদম দিই। এগুলো একটু ভেজে দিই।
এবার আমি এই সবজিগুলোর মধ্যে সেদ্ধ করে রাখা মুগের ডালটা দিয়ে দেবো। এর মধ্যে একটু মিষ্টি দেবো, দিয়ে এটা ফুটতে দিয়ে আমি আবার পরে আসছি। একটু আগে মিষ্টি দিয়ে দিই। এক চামচ দিলাম। আমার চামচটা যেহেতু আমার প্রত্যেকটা চামচে খুব ছোটো ছোটো, 1.5 চামচ দিয়ে দিই। এটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। একটুখানি চাপা দিয়ে দেবো, হালকা করে চাপা দিয়ে দেবো, তাহলে গন্ধটা উঠবে না, একটু আর হবে। চাটনিটা বসিয়ে দিই। দেখেছো এক্ষুনি জল আছে কড়াই, আমি দেখিনি কথা বলতে বলতে। নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, একটু তেঁতুলগুলা দিয়ে দেবো, দিয়ে আমাদের চাটনি রেডি। তেঁতুলের ছড়াগুলো প্রায় 7-8 মাস ধরে এই এক গাদা পাকা তেঁতুল এনে রাখা থাকে ফ্রিজে। আর এই একটু বার করে ওই বৃহস্পতিবার একটু বাসন মাজি, এই চাটনি খাই, এসব করি। আবার আনিয়ে রাখতে হবে, এইটুকু আছে দেখো, ওটুকু আগে তার আগে একটু নামিয়ে এনে রাখবো। ময়লা জামা কাপড় আছে বল, সবগুলো মেশিনের সামনে দিয়ে রাখো। ময়লা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে এক গাদা জামা কাপড় তো, ওগুলো ময়লা, একটু দিয়ে রাখো মেশিনের সামনে, তাহলে আমার সুবিধা হয়। মেশিনটা চালিয়েছি, ঝপাঝপ হয়ে যাবে। ছেলে দিয়ে রেখেছে, তুমিও দিয়ে রাখো।
না না, ওইগুলো কাচতে দাও তো, কাচতে দাও, বলছি ময়লাগুলো কাচতে দিয়ে দাও ওখানে। কাচতে দিয়ে দাও, একবারে মিটে যাবে। এই নাও, হয়েছে? হ্যাঁ, তো হয়েছে। এটা কোথায় থাকবে? আচ্ছা আচ্ছা, রেখে দাও, রেখে দাও, রেখে দাও। হ্যাঁ, পর্দাটা দিয়ে দাও, নাহলে মশাই পড়ে যায়। না, পুরো তুলতে কি বলেছে, ভালো লাগে না। হাত দিয়ে আটকানো মুখের কথা। টবে জল জমে যাচ্ছে, তাই লোহাটা যেগুলো ফুটো করার সেগুলো গরম করে ফুটো করে দিল। এই দেখ আমার কানে এটা দিয়েছি, না হলে থাকতে পারছি না আমি, একদম মাথায় এরম করে ঘাড়ে ওরম করে থাকতে পারি না। বাধ্য হয়ে একটা ন্যাকড়া ছিঁড়ে এনে দুটো কানে গুঁজে নিলাম। দেখতে খারাপ লাগলেও কিছু মাইন্ড করো না, আগে বাঁচা, আগে জীবন, তারপরে দেখা। ঠিক আছে? ওই দেখো চাটনি হয়ে গেছে, ডাল হয়ে গেছে, বেগুন ভাজবো, আর এদিকে ভাতের মধ্যে 3টা আলু সেদ্ধ দিয়ে দেবো, ব্যাস। আর এইটাও বেলায় করে রাখছি। কাঁচা মেশিন চালিয়ে এসছে। ছেলের বাবার টিফিন, চান, পুজো, টিফিন হয়ে গেছে, ছেলেরা স্নান ছেড়ে পুজোতে বসছে। বিভৎস লাগছে না, কিছু করার নেই। লঙ্কাগুলোর মোটা ছাড়তে হবে। মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিয়ে ফুলকপিটাই দেবো। টিফিন খাওয়া হলো, ছেলের বাবাও বেরিয়ে গেছে। শনি আর মঙ্গলবার বড় মানে ভগবান সংকটমোচনের পুজো দেয়, মন্দিরে যায়, বা বড় ঠাকুর মা কালীর মন্দিরে। এগুলো 12 মাস করে, মানে করার চেষ্টা করে, বা আমার যতদূর করার ততদূর চেষ্টা করে করার। এবার ছেলের বাকি আছে খাবার, টিফিন ওখানে রাখা আছে, আমাদের দুজনের হয়েছে। তারপর আবার আমার একটু বাকি আছে, সেটা করে নিই, নিয়ে ধারে কাচতেও দিয়েছি, সেদিকেও দেখছি, মেশিনটাও চলছে। আরও কিছুটা ওর বাবাকে আর ওকে বললাম, সব ময়লা তুলে রেখে দেয়, জানো তো, মাথা
গরম হয়ে যায়, সমস্ত হাড় ভিতরে ময়লা। সব তুলে তুলে রেখে দিয়েছে। যাই হোক, এগুলো যেমন রেখেছি থাকবো। যে কটা দিয়েছে কটা কাছি আগে, যেগুলো দিয়েছে ওগুলো আগে কাচি। ওই দেখো কত বললাম, ওই জামা কাপড় দেখছো দিল না, যেটা একটা ময়লা বেরিয়েছে। আমার কাছে চোখে তো সব কটা ময়লা, ওদের চোখের একটা দুটো। ছেলের ওইখানে দেখো, দেখতে পাচ্ছ হোলসেলের মতো কেন বাচ্চাকে ঝুলিয়ে ঝুলিয়ে রাখে। এগুলো ঝুলিয়েই থাকে যদিও, এইসব হ্যাঙ্গারের তো ওই জন্য সুবিধা। ওরটা দিয়েছি ওই জানলার কাছে, ঘামের শুকিয়ে যাবে, আর এরটা দিয়েছি দরজার কাছে। দরজাটা খুলে রাখি গরমকালে, শুকিয়ে যায়। এখন যেহেতু বড্ড ঠান্ডা পড়েছে ওই জন্য বন্ধ করে রেখেছি। তার সাথে মশার উপদ্রব ভীষণ আমাদের এখানে। সমস্ত দরজায় মানে সমস্ত জালে মসকিটো নেট আছে, তাতেও হয় না জানো তো। দরজা খুলে তো রাখতেই হয়। একটু বেলা হলেই আমি যখন ঘরের কাজ করবো রান্না সেরে, তখন একটু দরজা না খুললেই হয় না। অন্ধকারে কুপানিতে কাজ করতে ভালো লাগে না, ব্যাস। আর সামনের দরজায় তো সেই সকাল থেকে আমি খুলে রাখি, ও সদর দরজা বন্ধ রাখলে হয়, খুলে রাখি ব্যাস। ওই জন্য ম্যাট জালি, ব্যাট আছে, সব ধার থেকে তৈরি একদম, তবুও মশা কামড়ের হাত থেকে বাঁচা যাবে না। তো চলো, আর কথা বলে লাভ নেই, এবার প্রেশারের ওষুধ খাবো, তারপরে আবার সব কথা। আগে একটা রান্না বসিয়ে দিই, দিয়ে তারপরে প্রেশারের ওষুধ খাবো। বেগুন ভাজাটা বসিয়ে দিই, দিয়ে চচ্চড়িটা বসাবো, আর ওদিকে ভাতের মধ্যে 3টে আলু সেদ্ধ দিয়ে দিলে আমার রান্না ওবেলার সবজিটা হয়ে থাকছে, আর এবেলা রান্না হয়ে যাচ্ছে। আর কি করবো দেখি, রাত্রেবেলা যা করবো, রুটি যা হোক একটা কিছু তো করতেই হবে, রুটি পরোটা যা হোক কিছু থাকতে হবে। ওই জন্য ঝাল ঝাল করে বেগুন করে চচ্চড়িটা করে রাখছি। এখন বেগুনটা আগে ভেজে নিই, কারণ অনেকক্ষণ আগে নুন হলুদ মাখানো হয়ে গেছে। রান্নার পাটটা মিটলে না, একটা করে পাট মিটলে তবে শান্তি। আর এই একটা করে মেটাতে মেটাতেই 3টে 3:30 বাজে। আর কি হয় বলতো, ঠান্ডা লেগে যাচ্ছে, কান মাথা ভিজে থাকছে। অতবেলায় স্নান করলেই মাথা ভিজে থাকছে, আর তখনই শরীরটা খারাপ লাগছে। হ্যাঁ বাবা, এই যে মুড়ি আয়, মুড়ি খাবি না, একটু শরীর আছে, একটা রুটি আছে দেখো। শীতকালে বেগুনের খুব স্বাদ, কালো কালো বেগুনগুলোই, আর সাদা সাদা বেগুনগুলো, তারপরে এরকম গোল গোল কালো কালো বেগুনগুলো, মানে পুরো বেগুনটাই স্বাদ। শুধু এই লম্বা লম্বা ছড়িগুলো ওগুলোও খুব ভালো। আর শুধু এই কুরুন্ডে মাছটা দেখবে একরকম আছে, মাথা কাজটা মোটা পেটেটা সরু, ওইগুলো খবরদার কিনেও খেয়েও বীজে ভর্তি জঘন্য বেগুনগুলো। এছাড়া সমস্ত বেগুন খুব ভালো, ওগুলো কেউ কিনবেই না, কিনলেই তো পয়সা নষ্ট, খেতে পারবে না, দরকার কি পয়সা নষ্ট করে।
বসিয়ে দিলে তবে শান্তি। ভাতটা আবার খাওয়ার আগে একবার গরম করে নেবো, কিন্তু বসিয়ে দিই। আর ওয়াইটি কন্ট্রোভার্সির জন্য জানো তো, ওখানেও আমার চ্যানেল আছে পেয়ারা পুষ্পিতা কন্ট্রোভার্সিতে। ওরে বাবা রে বাবা, কি নোংরামি শুরু হয়েছে। দেখো আমরাও তো ব্লগার, বলো, যেদিন পারছি দিচ্ছি, যেদিন যতটা পারি তোমাদের সাথে শেয়ার করি, যখন পারি না তখন বন্ধ করে রাখি, যে আমি পারছি না শর্ট ভিডিও দিয়ে ছেড়ে দিই, চেষ্টা করি সব করতে। আর ওখানে ব্লগারকে যারা একটু বড় হয়ে গেছে, বড় হয়েছে নোংরামি করে, নিজেদের ফ্যামিলির ইচ্ছা ওয়াইটিতে প্রকাশ করে একদম বর্তমান সিজনে কন্টেন্ট ছেড়ে দিচ্ছে। আর নোংরামি, আর এখন পাবলিক তো নোংরামিটা বেশি দেখতে ভালোবাসে, ব্যাস কাতারে কাতারে দৌড়চ্ছে। যারা এতদিন দৌড়েছে আবার পেছন ফিরে আসছে, তারা বুঝেছে যে এটা মিথ্যে, এটা সত্যি। ভাবো কি নোংরামি চলছে। এখনকার দিনে তুমি যত নোংরা হবে, যত লোকের সাথে খারাপ ব্যবহার করবে, তত তুমি পপুলার হবে। চানাচুর, হ্যাঁ চানাচুর। চানাচুর মাছ চাল পুরো পাল্টে গেছে এখন। এখন তো সামনে গঙ্গাসাগরে মেলা শুরু হয়ে গেছে, ওদিকে কুম্ভের মেলা 12 বছর অন্তর অন্তর এক কথা। তো গঙ্গাসাগর আমরা একবার গিয়েছিলাম 22 জনের একটা টিমের সাথে, মানে ওই পালি থাকে না গঙ্গাসাগরে, ওদের সব পালি টালি থাকে, মানে এই টিমটা ঘুরে ঘুরে বেড়ায়। তা একবার ছেলের বাবার সাথে, তখন আমাদের দোকানটা ছিল 2 বছর 3 বছর আগে, তাই না বাবু? হ্যাঁ, তো যাই হোক গিয়েছিলাম 21 সালে গিয়েছিলাম। সাংঘাতিক কষ্টের, হ্যাঁ হ্যাঁ, তো গিয়েছিলাম, কাউকে চিনি না, নতুন, আমরা আবার জীবনে এইরকম যাইনি, আমাদের মানে কোনোদিন যাইনি, আমরা নিজেরাই গেছি, বেশি খুব একটা কোথাও যাওয়ার সময় পাইনি, সুযোগ পাইনি। সংসারের পরিস্থিতি এমন আমাদের, আমরা কোনো দিনই খুব একটা ঘোরার সুযোগ পাইনি। তো যাই হোক, সেইভাবেই তৈরি হয়ে গেছি, ওই জন্য ওই বাইরে বেরোতে গেলে আমার একটু অ্যালার্জি হয়। তো যে আমার দরকারগুলো তো মেটাতেও যায়, অ্যালার্জি হয় বলে তো বরবস থাকলে চলবে না, আমাদের দরকার আমাদেরকে মেটাতে হয়, সেটা অন্য কথা। গঙ্গাসাগর যেতে যাওনি, একবার যাবে, তবে এই মুহূর্তে না, এই মুহূর্তে গেলে চেয়ে শিখতে যাবে, ফাঁকার সময় একবার গিয়ে ঘুরে এসে। কষ্টের জার্নি, কিন্তু খুব ভালো লেগেছে। আর এই গল্পটা একদিন তোমাদের আমি বলবো, আমাদের সাথে কী কী হয়েছে তোমাদের একদিন গল্পটা বলবো। এই মুহূর্তে এখন মানে ডেলি লাইফস্টাইল, মানে এখন এই কাজ ডেলি লাইফস্টাইল, সরি, এখন কাজকর্মের মধ্যে আছি, তো এখন তো বসে বসে গল্প করতে পারবো না, দৌড়ে দৌড়ে কাজ করবো, তোমরা সেটাই জানো, আমাকে সেইভাবেই দেখছো। তো যাই হোক, একটা সময় বসে বলবো আমি গল্প।
মিডিয়াম সাইজের বেগুন কেটেছি, এবেলাটা হয়ে যাবে। আর এই রান্না করতে করতে আমি বাসন মেজে নিই, তো আমার কাজের লোকেরও খুব সুবিধা। আমার অর্ধেক বাসন তো আমি মেজে নিই সকাল থেকে। ঘর তো ঝাড় দেওয়া আমি করি না, ওর দেওয়ার কথা ছিল, আমি দিয়ে নিই। যতটা করা যায় উঠোনগুলোর মধ্যে মধ্যে ঝাড় দিয়ে রাখি। আবার যখন উঠোনটা ঝাড় দিই ওকে বলি একটু ছাদটা ঝাড় দিয়ে আয়, দিয়ে আসে। মিলেমিশে করে নিই, অসুবিধা হয় না। কাজের লোক বলে ও মানুষ না, ওকে সেই জায়গায় ভাববো, আমরা ভাবি না। তো কোনোদিনই কাউকে সেটা ভাবিনি, কেউ আসলেই সব কিছু হবে, না হলে আমি হাত দুটিয়ে জগন্নাথে করে বেড়াবো, না, কোনো দিনই না। ও আশা করেই আমার শখ হয়ে যায় কাজ। এইটাই যেন সারা জীবন করতে পারি, ঠাকুরের কাছে তাই প্রার্থনা করি, সারা জীবন যেন এরকম করতে পারি। আমরা সবাই পারি। ভাত তো বসে গেছে, 3টে আলু সেদ্ধ দিয়ে দিই, নাহলে আবার ভুলে যাবো। এইগুলো ভাতের সাথে এলাম। নারকোল প্রচুর দাম, নারকোল হবে না, মাখা সন্দেশ এনে দিস, দুধের স্বাদ ঘোলে মেটাতে হবে। পিঠে সবসময় নারকোল দিয়ে করে, কিন্তু বাবা নারকোল না হলেও চলবে, মাখা সন্দেশ এনে দিস। ভাতটা হয়ে এসছে, ভাত নামিয়ে ততক্ষণ দাঁড়িয়ে থাকবো, লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে নিই। অনেক দেখো, মাথায় চাপাচুপি দিলে না, এমনিতেই মাথায় কিছু চাপালেই মাথায় এদিক ওদিক হয়ে যায়। দেখো ডেলি ব্লগ তো অত সেজে গুজে ভাই সম্ভব না। আর আমার মতন যারা আছো তারা প্রত্যেকেই বুঝবে যে অত আর্টিফিশিয়ালভাবে ব্লগ করা যায় না, রোজকার ব্লগ। ও এক আধ দিন মাঝে মধ্যে এলাম তখন হয়, রোজ যখন হয় না, যেটা আছে ন্যাচারালটাই তখন সবার সামনে আসে, আর সেটাই দরকার, সেটাই পারফেক্ট। ডেলি ব্লগ যখন, তখন ন্যাচারালটাই পারফেক্ট। এই লঙ্কার বোটা বাবাই, এই সামনের ঘরের এটা দেখতে হবে, একটা নীল মতন টুল, 5টা পায়ে আলা ছিল, খুব সুন্দর। ওই প্লাস্টিকের টুলগুলো হয় না বসা, কোথায় রেখেছি খেয়ালই নেই। এতদিন পর ছেলের মনে পড়েছে, ব্যাস। আর আমি তো মনে করতে পারছি না, কিন্তু রাখা আছে এটুকু আমি জানি, ফেলে তো দেবো না। কিন্তু কোথায় এই মুহূর্তে যেমন বক্স কাটগুলো দেখ, একটা বক্স কাট দেখলো, পাইনি, আর একগুলো দেখো, নিশ্চয়ই আছে কোথাও না কোথাও, ফেলে দেবো বলো, দরকারি জিনিস।
ভাত হয়ে গেছে, চলো ভাতটা বানাবি আসি। বললাম না আমার শুধু কাজ আর কাজ আর কাজ, শুধু আমার বলে না, দেখছি তো অনেকেরই ব্লগ বা আমাদের প্রত্যেকের বন্ধুরা প্রত্যেকের কাজ আর কাজ। খুব কম দেখি যারা ডেইলি ব্লগ করে, বেশ ঘুরে ফিরিয়ে আনন্দ করে। কী করে করে ভাই আমার জানা নেই, জানলে হয়তো করতে পারতাম, কিন্তু জানিই না তো। তো চলো ভাতটা নামিয়ে নিই। এবার প্রেশারের ওষুধটা খাই, অনেক বেলা হয়ে যাচ্ছে, দেখছি তো 1টা বাজতে চললো। আর আইপডটা কী বলে একে, ট্রাইপডটা 14 বার খালি ভুল হয়। তো যাই হোক, ট্রাইপডটা বেঁকে ঝরে, এটা রোজ তোমাদের বলছি আমি, এটা না কিনে আর কথা এই নিয়ে কথা বলবো না, আগে কিনবো তারপরে কথা বলবো। এখন যেমন চলছে তেমন চলছে। আর আমার মানে কেন কিনছি না তোমাদের বলেছি, যতক্ষণ না ইউটিউব থেকে আমি কিছু পাচ্ছি হাতে মাল্লু, ততক্ষণ আমি এ করছি না, একটা পয়সা খরচা করবো না। শুধু মোবাইলে ঠাকুরকে ডেকে চালাচ্ছি, নতুন মোবাইল, পুরনো নয়, সুতরাং এখন চলবে। তবে পাই, হাতে কিছু পেলে তবে তো খরচা করবো, না হলে হাতে পেয়ে কেটে নিলেই ব্যাপারটা হয়ে যাবে। চলো আগে ওষুধটা, প্রেশারের ওষুধটা খাচ্ছি। তোমার সোয়েটারটাও খুলতে হবে, নাহলে গরম হচ্ছে। কখন টিফিন খেয়েছি, এতক্ষণে প্রেশার ওষুধ খাচ্ছি। চুলটা পেয়ে গেছি, আমি মনে করছি যে কোথায় রেখেছি, তারপরে দেখলাম আমার রান্নাঘরের ওইখানে চুলটার ওপরে ওই কিছু জিনিস একদম গুছিয়ে রেখে দিয়েছি, মাটিটা মুছতে সুবিধা হয়। ভেতরটা এই বক্সগুলো ভেতরটা, দেখো কথা বলতে বলতে প্রেশার ওষুধটা কোথায় রাখলাম, বড় মাথা খারাপ হয় কিনা তোমরাই বলো এবারে। এটাও পেয়েছি।
প্রেশারের ওষুধ খেয়ে 5 মিনিট বসি, নাহলে না হাঁপ ধরে যায় জানো তো। সেই সকাল থেকে উঠে বাইরে জল দেওয়া, বাসি জায়গায় জল দেওয়া, আর গাছগুলোই একদিন এধারের গাছগুলোই দিই, একদিন এধারের গাছগুলো দিই। তো এইদিকে যেদিন দিই এইদিকে পেছন দিকেও সেদিন দিয়ে দিই। চারিদিকে তো ওর বাবা গাছ করে রেখেছে। আমার নিজের কোমরের ব্যথা, ডাক্তার দেখিয়েছে, ডাক্তার বলেছে টাকা পয়সা পড়ে গেলেও তুলবেন না। বুঝতে পারছো তার অর্থ? কোনোভাবেই নিচু হবে না, অথচ গাছগুলোই জল দিতে হবে, বাঁচিয়ে রাখতে হবে। তা কী করে হয় এই মানুষটাকে দিয়ে? বাধ্য হয়ে আমাকে ইনভলভ হতে হয়েছে, যতদিন পারবো। তবে আমার চিন্তা কী বলো তো, শীতকালে তবু 4-5 দিন অন্তর অন্তর জল দিচ্ছি। গরমকালে অর্ধেক গাছ থাকবে না ভাই, আমার পক্ষে অত জল দেওয়া সম্ভব না রোজ রোজ। এই দিতে গিয়ে আমার 2-2.5 ঘন্টা, 5:30 পৌনে 5টায় উঠি, তারপরে একটু শুয়ে ময়লার বালতি বার করি, দাদা এসে যায়, দাদা 7টা পৌনে 7টা এরকম চলে আসে, ময়লার দাদার কথা বলছি, চলে আসে, ময়লার বালতিটা বাইরে বার করে দিতে হয়, সেই দিয়ে আবার 5 মিনিট একটু শুই, ইচ্ছা করে না তখন উঠতে। আমি সকালবেলা বার করে দিই, দিয়ে একটু শুই, আমি যখন আবার এধারে কাজ করি তখন বুঝতে পারি দাদা এসছে। তো যাই হোক, এইসব সব সেরে সুরে এবার রান্নার টিফিন দুবেলার হলো, ওবেলায় কিছু অন্য করার ইচ্ছা আছে, জানি না কি করব। তবে চাল ডাল ভিজিয়ে রেখেছি, বিউলির ডাল আর গোবিন্দভোগ চাল ভিজিয়ে রাখলাম, সবজিটাও করে রাখলাম, একটা ঝরঝরে আলু চচ্চড়ি। ওবেলাতে একটু গরম করতেই হবে, এই জন্য একটু ঝোল রেখেছি, ওবেলায় শুকিয়ে নেব। দেখা যাক, এই কটা দিন তো টাইম বলো না, পারফেক্ট পিঠে খাওয়ার টাইম। আগে পারতাম জানো তো, এখন আর ইচ্ছা করে না। তারপরে ইউটিউবে কাজ করার পর থেকে না সময়ই পায় না, ভিডিওগুলো করতে হয়, লাইভে, এই জন্য লাইভেও আসা আমার হয় না। গতকাল এই চ্যানেলে লাইভে এসেছিলাম। যাই হোক, এবার যখন লাইভে আসবো অবশ্যই এসো, আমি তো আগের থেকে ঘোষণা করে দিই, এসো। আর ওই কেয়ারা পুষ্পিতার কন্ট্রোভার্সি চ্যানেলেও লাইভে আসবো। তো আজকে আর হবে না, গতকাল একটা করেছি তো এই চ্যানেলের, আজকে আবার দেখি। আজকে হবে না ভাই, আজকে ভিডিও করেই ছেড়ে দেবো। লাইভে আসতে হবে, লাইভে না আসলে পরিচিতি বাড়বে না, সাবস্ক্রাইবার বাড়বে না, ভিউজ বাড়বে না, লাইক হবে না। লাইভে আসতে হবে, কমিউনিটি পোস্ট দিতে হবে, ঠিক টাইমের মধ্যে ভিডিও ছাড়তে হবে। যেমন আজকে ছাড়তে পারলাম না, আজকে নেই হাতে কিছু, এই করছে, এটা আবার কালকে যাবে। তোমাদের বলেছিলাম যে আমি সারাদিন শেয়ার করব, শেয়ার হচ্ছে কই বলো না। তো চলো, বসে থাকলে আমার এই দেরি, 5 মিনিট বসলাম, একটু পান খাচ্ছি, মুখটা বাইরে গিয়ে ধুয়ে আসি, এসে ঘরের কাজগুলো করি। যেন মেশিনও রোজ চালাতে ভয় পায়, যদি খারাপ হয়, কিন্তু কাজের মধ্যে থাকি, ভালো থাকি। এটা যেন সারা জীবন সবাই 70 নৃত্য নির্বিশেষে সবাই করতে পারি। তো চলো দেখি আবার কি বিক্রি এসছে, যদি বালতি আসে একটা ছোট, ঠাকুর ঘরের জন্য খুব দরকার, দেখি। রাখলাম, হ্যাঁ। এই দেখো বন্ধুরা, এই ছেলেটার থেকে আমি আগাগোড়া নিই। এই একটা ঝুড়ি নিলাম, এই একটা বাটি নিলাম, অল্প, আমাদের তো অল্প অল্প তরকারি রাত্রিরেরটা, একটুখানি এটা বসিয়ে দিলাম, আর তাহলে কড়াই এঁটো করতে হয় না, একদম কম আঁচ করে বসিয়ে দিলে আর পড়ে না, স্টিলেরটাই বড় পুড়ে যায়। আর একটা ঠাকুর ঘরের বালতি নিলাম, এই 3টে জিনিস নিলাম, 105 টাকা হয়, 100 টাকা দিলাম। তো যাই হোক, এই 3টে নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করে দিলাম, কেন আগাগোড়া আমি এর থেকেই নিই। আসে অনেকেই, কিন্তু আমি কাউরের থেকে নিই না, এর থেকেই নিই। তো চলো এবার ঝটপট কাজগুলো করি। এ দেখো, শীতকালে আমার বলি না যে মাথা গরম হয়ে যায়, চারিদিকে যেন মনে হচ্ছে উদ্বাস্তু এসছে। এই দেখো, এই দিকটা তবু দেখছি আজকে একটু পরিষ্কার আছে। ওই যে এই ঘরটা আবার গদিটা চেঞ্জ করলাম, একটা দিক করে পাতা থাকে, তার একটা দিক দিলাম, আমি আর ছেলে মিলে করলাম, ওই টুলটা খোঁজার জন্যই, তাছাড়া কিছু না। টুল পেয়েছি রান্নাঘরে, ভাবো। তো এইগুলো সব এখন করতে হবে। এদিকে মেশিনে কাঁচাও চলছে, 1 রাউন্ড হয়ে গেছে, আর 1 রাউন্ড চলছে। এখন এটা কত মিনিট বাকি বলো তো? 37 মিনিট হোক। এবার ছেলের ঘরটা আগে করে দিই, উনি আবার বসবেন কম্পিউটার খুলে। এই যে
ভাজ করে রাখে, কিন্তু আমার মনে মতন হয় না বলে ওকে করতে হবে। এই যে ওনার নিত্য নতুন এক এক দিনে 3-4টে করে বার করছেন, বললেও শোনে না, আর বললেই ও করে। এত মাথা গরম হয় না, ছ্যাবলামি মারার শেষ নেই ওর। তো যাই হোক, এবার করি, চলো বন্ধুরা। আমি সকালে বলেছিলাম তোমাদের সাথে রাত্রিরে আমি কিছু বানাবো, তখন শেয়ার করব। এই যে সংক্রান্তি এসে গেছে, একটু একটু করে শুরু করে দিয়েছি। আগে একদিন চালের পায়েস করে খেয়েছি। দেখো, একদিনে সব করলে কিন্তু খাওয়া যায় না, খেয়ে শান্তি হয় না, খাটনিও প্রচুর হয়। এই জন্য এক একদিন এক একটা করছি। তো আজকে সরু চাকলি করছি। বিউলির ডাল গতকাল রাত্রির থেকে ভিজিয়ে রেখেছিলাম, গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম। 1 গ্লাস চাল, তোমাদের মাপটা দেখিয়ে দিই। এই যে এই গ্লাসের 1 গ্লাস চাল আর হাফ গ্লাস চাল, মানে এতটুকু 1 গ্লাস আর এইটুকুনি চাল দিয়েছি। আর এর হাফ ডাল দিয়েছি, বিউলির ডাল দিয়েছি। মাপটা দেখলে। এবার এর মধ্যে আমি দিয়েছি কাঁচা লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, আর একটু আদা কুচি করে দিয়েছি, আর মৌরি ভেজে এর সাথে আমি মিশিয়ে নিয়েছি, আর হালকা একটু নুন দিয়েছি টেস্টের জন্য। ভালো করে ব্যাটারটা গুলে নিয়েছি, দেখাই তোমাদের। এই ব্যাটারটা গুলে নিয়েছি। ব্যাটারটা দেখেছো, এইরকম কনসিস্টেন্সি থাকবে, মানে এইরকম হবে, বেশি গাঢ় নয়, একেবারে জলের মতন পাতলাও না। এই শুরু করেছি। চচ্চড়িতে সকালে করে রেখেছি, আর গুড় আনাই আছে, পাতলা ঝোলা গুড় আনা আছে। একেবারে হালকা হাতে করতে হবে, কোনো জোর চলবে না এর সাথে। একদম ডিমে আছে করতে হবে। একদিকটাই করে, কিন্তু আমি আর একটা দিকে একটু সেঁকে নিচ্ছি। দেখাতে পাচ্ছি তোমাদের, আশা করবো দেখাতে পারছি। আমি দুটো পিঠে একটু ভালো করে সেঁকে নিচ্ছি, তাহলে খেতে টেস্ট হয়। আর কিছুই না, এটা যার যার পছন্দ মতো ব্যাপার। একটা দিক সেঁকেই বেশি করে, কিন্তু আমি যেহেতু আমরা একটু মুচমুচে, মানে একটু না সেঁকলেও ভালো লাগবে না, তাই আমি উল্টে পাল্টে সেঁকে নিচ্ছি। দেখো, আমি রান্না শিখি কোন কোন স্টেপের কাছে, আমি তোমাদের আজকে নাম বলে দিচ্ছি। আমি তন্নির পাকশালা, ওনার কাছে ওনার রান্নাগুলো ভীষণভাবে পছন্দ করি। আর করি অতনুর রান্নাঘর, অতনুর রান্না, মানে ওনার রান্নাগুলো আমি খুব ভালো মানে পছন্দ করি, এবং ওদের থেকেই আমি শেখানো কাজ। যখন যখন এই ধরনের কিছু কাজ করি, তখন ওনাদের রেসিপি আমি নিজেও করি, ভালো লাগে আমার। একটু জল আছে দেখুন পাত্রে, জল থাকলে তো হবে না।
ব্রাশ করে নিলে ভালো, কিন্তু আমার ব্রাশটা যেহেতু নষ্ট হয়ে গেছে, ছিল কিন্তু দেখলাম ওটা দিয়ে হবে না, বিচ্ছিরি ব্যাপার হয়ে গেছে ওটাই, এই জন্য আমি ছেড়ে দিলাম যে এখন ওই নিয়ে মাথা ঘামালে চলবে না, আমি এইভাবেই করে নিই। যে যত পাতলা করতে পারবে, সরু চাকলি হচ্ছে পাতলা, যত পাতলা করা যায়, এপিট ওপিট দেখা যাবে। একটা একটা একদিন করে এক একটা মানে পিঠে করলে না খেয়েও ভালো লাগে আর করতেও সুবিধা। বুঝোই তো এখন সবাই ব্যস্ত, সব ছোট ছোট মানে ফ্যামিলি নিয়ে সংসার, মানে সদস্য ফ্যামিলিতে, তো সেখানে ভাই একদিনে সেই আগেকার দিনের মতো সব পিঠে যেরকম মা ঠাকুমা শাশুড়ি মাকেও করতে দেখেছি, সেই রকম নিয়ম করলে এখন আর চলে না, সেই খাওয়ার নেশাটাই আর কাউরির নেই। আগে অনেক ছেলে মেয়ে ছিল, পরিবারে অনেক সদস্য ছিল, হতো, এখন একটা করে বাচ্চা সব, তারা আবার অর্ধেক এইসব কেউ খেতেই চায় না, তাদের পিৎজা দাও, বিরিয়ানি দাও, চাউমিন দাও, ম্যাগি দাও, তাদের রুচিও আলাদা হয়ে গেছে এখনকার দিনে জেনারেশনে। তবে হ্যাঁ, আমার বাড়ির সবাই খায়। কিছুই না, একটু সময়টা বেশি লাগে। আগের থেকে আগের দিন রাত্রির থেকে চাল ডালটা ভিজিয়ে রাখলে মাপ করে, অবশ্যই মাপে, মাপ ছাড়া করলে কিন্তু ঘেঁটে খাওয়া হয়ে যাবে একেবারে, তোমার সরু চাকলি খাওয়া মাথায় উঠে যাবে। অবশ্যই মাপে করবে। আমার এই দুজনের স্টেপের রান্না আমার অত্যন্ত প্রিয়। খুব সহজ সরলভাবে এনারা সব কিছু প্রেজেন্ট করেন, প্রেজেন্টেশনটাই এনাদের বেশ আলাদা। অবশ্যই আমার মনে হয় যার যাকে ভালো লাগে, কিন্তু আমাদের ওনাদের মানে ওনাদের প্রেজেন্টেশনটাই খুব সহজ সরল লাগে, মানে আমি এটা দেখে মনে হয় আমিও করবো, আমিও পারবো, এই ধরনের মনে হয়, সাহস পাই। দেখছো একেবারেই পাতলা হয়েছে, দেখতে পাচ্ছ একেবারেই পাতলা, এইরকম পাতলা পাতলাই করবে, যখন করবে না পাতলা পাতলাই করবে। সরু চাকলি যত পাতলা হবে খেতে তত ভালো হয়। আর আমি সকালে তোমাদের দেখিয়েছি চচ্চড়ি করে রেখেছি, এবার সেটাকে একটুখানি জল মারবো, যেহেতু গরম গরম খেতে হবে, ওই জন্য হালকা একটু জল জল রেখেছি। এইগুলো হয়ে গেলে এই প্যানের মধ্যেই আমি ওটাকে গরম করে ঝরঝরে করে দেবো। সময়টা বেশি লাগে, আর কোথাও কিচ্ছু না। আর না খাটলে তো খেতে পাবো না, বলো না, খাটতে হবে। যে কোনো জিনিস করতে গেলে খাটতে তোমাকে হবে,
খাটনির ভয় পেলে আর খেতে হবে না, সেদ্ধ ভাত খেয়েই থাকো। এপিট ওপিট করে সেঁকে নিলাম ভালো করে। এইসব জিনিস করতে বন্ধুরা বড্ড সময়টা অনেক লাগে। একটা একটা করে ভালো করে করব, করা অত্যন্ত সহজ, কিন্তু সময়টাও তো দেখতে হয়। কিন্তু বছরে এক আধটা দিন তো, এটা রোজ খাচ্ছি না। অবশ্য সরু চাকলি 12 মাসই তোমরা খেতে পারো। মধ্যে মধ্যে রুটির বদলে সরু চাকলি খেলে মন্দ লাগবে না। আর শুকনো শুকনো মটরশুঁটি দিয়ে আলুর দম করে মন্দ লাগবে না খেতে। বন্ধুরা, এই যে আমার সরু চাকলি করা এতক্ষণে শেষ হলো। আর এই যে আমাদের আজকের রাত্রিরের মেনু: ফুলকপি, আলু, মটরশুঁটি, কাঁচা লঙ্কা আর টমেটো, 5 ফোড়ন, সর্ষের তেল দিয়ে নুন হলুদ দিয়েছি আর চিনি, ব্যাস, আর কিচ্ছু না। একেবারে হালকা পাতলা। এর সাথে কেমন লাগছে অবশ্যই দেখে কমেন্ট করবে। আর এই যে সরু চাকলি, পাতলা পাতলা, একেবারেই পাতলা পাতলা সরু চাকলি তোমাদের দেখাতে পাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। এই দেখো একেবারেই, এই দেখো একেবারে জ্বালিয়ে এদিক থেকে ওদিক দেখতে পাচ্ছ। পাটিসাপটা, এই পাটিসাপটা বলছি, সরু চাকলি দেখতে পাচ্ছ। আর এই যে এখানে গুড়, 3 জনের থালা সাজানো হয়ে গেছে। আজকে যেহেতু এই থালায় রেখেছি, ওই জন্য এই থালাতেই আমি খেয়ে নেবো। আর এক্সট্রা একদম করব না। আমরা খুব বুঝে থালা বার করি, খুব বুঝে বাসন কোসন বার করি, কারণ 24 ঘন্টায় একবারই কাজের লোক আসে, অর্ধেক আমাকে মেজে নিতে হয়। এটাই আমাদের সোদপুরের নিয়ম, সুতরাং সেইভাবেই আমি চলি। তো যাই হোক বন্ধুরা, সব কথা বললাম। আজকে তোমাদের বলেছিলাম রাত্রি পর্যন্ত এবার থেকে ভিডিওটা করব, তো আজকে রাত্রি পর্যন্ত শেয়ার করলাম, রাত্রির মেনু শেয়ার করলাম। কার কার খেতে ইচ্ছা করছে অবশ্যই চলে এসো, সবসময় ওয়েলকাম। যাই হোক, আজকে এই পর্যন্তই রাখলাম বন্ধুরা। আবার আগামীকাল চলে আসবো। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ততক্ষণের জন্য নয়, সবসময় সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভগবানের কাছে মঙ্গল কামনা করি সকলের। গুড নাইট, টাটা।